আরে ভাবি আর আন্টি যে কোথায় গিয়েছিলেন? দেখতে পাচ্ছ না, শপিংয়ে গিয়েছিলাম। আর এখানে বসে একটু ভালো মন্দ খাবার খেলাম। মা, আজকে কিন্তু আমরা অনেক টাকা শপিং করেছি। হ্যাঁ, তাই তো দেখছি অনেক খুশি। তো ভাবি একটা কথা বলি, আপনি আর আন্টি তো অনেক দামি দামি পোশাক পরেন, তো তুহিন ভাইকে একটা নতুন শার্ট আর একজোড়া জুতা কিনে দিতে পারেন না? না মানে আমি বলছি, তুহিন ভাই তো দেখি প্রতিদিনই সেই একটা শার্ট আর সেলাই করে একজোড়া জুতাই পরে, দেখতেও তো কেমন লাগে বলেন? আচ্ছা, এসব কথা তোমাকে কে শিখিয়ে দিয়েছে? তুহিন? ও, অফিসে গিয়ে কাজকর্ম বাদ দিয়ে মনে হয় এসব নিয়েই সমালোচনা করে, তাই না? আজকে বাড়িতে আসুক, তারপর জিজ্ঞাসা করব। আর আপনাদেরকে খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? আমার স্বামী কি পরলো কি পরলো না, সেরা জুতা পরলো না সেরা শার্ট পরলো, এটা আপনার সমস্যাটা কোথায় আমাকে বলুন তো। হ্যাঁ, আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনি নাক গলাতে আসবেন না। মা, চলো তো এখান থেকে যাই। চল। ফালতু মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। চল। এটা কি রকম বউ আর শাশুড়ি? হ্যাঁ, তুহিন ভাই এদেরকে নিয়ে সংসারটা করে কিভাবে আমি বুঝি না। এরকম দজ্জাল বউ আর শাশুড়ি থাকলে আর যাই হোক কোনোদিনও সংসার করা সম্ভব না। ধ্যাৎ। আরে তুহিন ভাই, আরে বিজয়, আপনার প্রতিদিন অফিস থেকে বাড়িতে পায়ে হেঁটে যান 2টা টাকা বাঁচানোর জন্য, আর আপনার বউ আর শাশুড়ি কিছুক্ষণ আগে এত এত শপিং করে নিয়ে গেল, আর যখনই আমি তোমার কথা বলতে গেলাম তখনই আমার উপরে হর্ন হর্ন করে রাগ করে চলে গেল। আরে ভাই তুমি এই কথাটা কেন ওদেরকে বলতে গেলে? তুমি এই কথা বলে একদম ঠিক করনি। তুমি জানো আজকে আমার বাড়ি গেলে আমার কপালে কি দুঃখ আছে। দেখো, তুমি যে কথাটা বলেছো, কথাটা বললে একটুও ভালো করনি। আমার কপালে আজকে খুব শনি আছে। আরে ভাই, তুমি হলে ছেলে মানুষ, তোমাকে ভয় পাবে তোমার বউ আর শাশুড়ি, তা না তুমি উল্টো তোমার বউ আর শাশুড়িকে ভয় পাচ্ছ, এটা কোনো কথা বলো? কি আর করব বলো, যার কপালে এমন বউ শাশুড়ি আছে সেই জানে বউ শাশুড়ির জ্বালা কেমন। আমি আসলে যখন চাকরি নিয়েছিলাম তখন শাশুড়ির কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম, বাকি সব টাকা আমি দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত শাশুড়ি আমার বাড়িতেই থাকে, আর আমাকে উঠতেও খোটা দেয়, বসতেও খোটা দেয়। মানে গ্রামে আমার অসুস্থ মা আছে, আমি আমার মায়ের খোঁজ পর্যন্ত নিতে পারি না। আমার মা কেমন আছে কে জানে। আমি সত্যি আমার মায়ের খবর পর্যন্ত জানি না, এরা আমার মায়ের খবরটাও নিতে দেয় না। ভাই দেখো, এভাবে কান্নাকাটি করে কোনো লাভ নেই। শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি দিই। তুমি যেই বুদ্ধি দেবে সেই বুদ্ধি কি কাজে আসবে? আরে কাজে আসবে মানে, আমার বুদ্ধি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারলে তোমার বউ ঠিক হয়ে যাবে, আর সাথে তোমার ওই দজ্জাল শাশুড়ি আছে না, ঘাট থেকে নেমে যাবে। তাহলে বলো শুনি। শুনো,